হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আবারও আপনাদের মাঝে অনেক দিন পরে চলে আসলাম। আজ করব এই কাজটি। তো এই কাজের বেসিকটা আমি আপনাকে দেখাচ্ছি। আপনারা যে যার মতন বড় ছোট করতে পারেন। তো লক্ষ্য করুন, আগে গিট দিয়ে দিবেন, তারপর দৃষ্টি চেন করবেন। হ্যাঁ, তারপরে আবারও 3টি চেন করবেন বাড়তি। যে 20টির মাথার থেকে চেনের ভিতর থেকে নিয়ে আসবেন, ফুল লং করবেন 6টি। একটি ঘরে 6টি ফুল লং করবেন। দুই, তিন, চার, 5, 6। তারপরে প্রত্যেকটা চেনের গোড়ায় গোড়ায় ফুল লং করে ফেলবেন। প্রত্যেকটি গোড়ায় গোড়ায় ফুল লং করবেন। আমি 20টি চেন করেছি। 20টি চেনের গোড়ায় গোড়ায় এক একটা চেনের ভিতরে ফুল লং করতে থাকবেন। 20টি চেনের সাথে ফুল লং 40টা আসবে। আর 6টি করে 2 মাথায় 12টি চেন আসবে, ফুল লং আসবে। দেখাচ্ছি এই বেসিকটা আমি তৈরি করতেছি। প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ফুল লং হবে। জাস্ট 2 মাথায় এই রাউন্ডটা দিতে গিয়ে আপনি এখানে যে এই যে রাউন্ড, এই রাউন্ডগুলোর ভিতরে আপনি প্রথম 6টা করে দিবেন, ফুল লং দিবেন। আমার লাস্ট মাথায় চলে এসেছে। এখন আমি এখানে 6টি ফুল লং দিব। এক, দুই, তিন, 4, 5 এবং 6। এই মাথায় প্রথম 6টি দিয়েছি, প্রথম যে মাথাটা শুরু করেছি, আবার লাস্ট মাথায় 6টি করে দিয়েছি।
তারপর থেকে প্রত্যেকটা ঘরে ঘরে ঠিক 20টি চেনে আমি ফুল রং করে দিব। মানে আমার পরের যে চেনের মাথাগুলো আছে সেগুলোর সাথে মানে লাগিয়ে লাগিয়ে তারপর ফুল রং করবো। প্রত্যেকটি মাথা লাগিয়ে লাগিয়ে ফুল রং করতে থাকবো যতক্ষণে ওই 6টির সাথে অ্যাডজাস্ট না করে দিতে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আমার হাতের দিকে তাকান, আমি কিভাবে তৈরি করতেছি একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। যারা প্রথম কুশি কাটার কাজ শিখতেছেন, আমার প্রথম ভিডিওগুলোতে আছে কিভাবে প্রথম থেকে শুরু করতে হয়। দয়া করে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। লাস্ট এই যে মাথায় জয়েন করে দিবেন। যে আমি 6টা করেছি, এই 6টার মাথায় আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে জয়েন করতেছি, ঠিক ওই মাথাটা জয়েন করবেন। দেখেছেন? এই দেখুন, লক্ষ্য করুন, এই যে আমার মূল বেসিক। প্রথম এই বেসিকটা তৈরি করবেন, দেন এটার সাথে প্রথম 20টা চেন দিয়ে আমি এখানে 6টা দিয়েছি। আমি আবারও বলতেছি, প্রথম 20টা চেন দিয়েছি, তারপরে প্রথম চেনে 6টি ফুল রং দিয়েছি। প্রত্যেকটা ঘরে ঘরে আমার টোটালি 18টা ফুল রং হয়েছে এখানে। এ পাশে 18টা, এ পাশে 18টা, আর এই 2 রাউন্ডে 6টি 12টি। এখন পরের লাইনটা আমি দেখাচ্ছি। আমি যে 6টি করে দিয়েছি ওখানে আমি প্রত্যেকটাতে ডবল ডবল করে করব, মানে একটার ভিতরে 2টো। তার মানে আমার 6টি ঘরে কতটি? 12টি ফুল রং দিতে হবে। 6টির ঘরে 12টি নিতে হবে, এখানে 2টি। তারপরে পরের লাইনে 2টি করে 12টি ফুল রং দিব। প্রত্যেকটা ঘরে ঘরে ফুল রং দিতে হবে। 6টাকে ডাবল করতে হবে আমার। এক ঘরে 2টো করে ফুল রং দিবেন। 6টা একসাথে 6টা ফুল রং দিয়েছিলাম। 1 2 3 4 5 6 12টা ফুল রং হবে। তারপরে একটু লক্ষ্য করুন, দেখুন এখানে আমি 6টা ফুল রং দিয়েছি, তার ঘরে আবার 2টো করে ফুল রং, মানে 12টা টোটালি। তারপর আবার সিঙ্গেল একটা একটা করে ফুল রং দিয়ে দিয়েছি। আবার মুখ ঘুরিয়ে যখন আসছি তখন আবারও 6টা ঘরে 6টা করে ফুল রং দিয়েছি। তার প্রত্যেকটা ঘরে ঘরে 2টো করে ফুল রং দিয়েছি। এই দেখুন, লক্ষ্য করুন আপনারা এই কাজটার ভিতরে
ভালো করে লক্ষ্য করুন, এখানে আমি 6টা দিয়েছি, এই মাথাও 6টা, 2 মাথা 6টা 6টা 12টা গেছে। তারপরে নেক্সট মাথায় আবার 6টার ঘরে ডাবল করে দিয়েছি 12টা। এখানে প্রত্যেকটা ঘরে ঘরে হয়েছে, যেমন এখানে দুটো, একটা ঘরের ভিতরে দুটো, আবার একটা ঘরে দুটো, এভাবে 12টা দিয়েছি। আবারও এই মাথায় 12টা দিয়েছি। লক্ষ্য করুন, আমার এই কাজগুলো দেখলেই বুঝতে পারবেন। তারপরে প্রত্যেকটা ঘরে ঘরে এবার একটি করে ডাবল ক্রোশেট। দেখুন, আমি ভিডিওটা একটু শর্ট করার জন্য পোজ করে তারপরে আবার করতেছি। দেখুন, ফুল লং করেছি প্রত্যেকটা ঘরে ঘরে। এখন আমি ঠিক সেই 6টা, এই যে রাউন্ড 6টার ভিতরে এক একটা ঘরে দুটো করে করব। 1 2, আবার 1 2, আবার 1 2, আবার 1 2, আবার 1 2। আমার এখানে কয়টা হয়েছে দেখি, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এই 5 ঘর। দুঃখিত, আমি আবারও ভুল বললাম। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 5 ঘর হয়েছে। এখন লাস্ট 6 ঘর, 1 2। তো আমার এখানে 6টা ঘরে 12টা ফুল লং দিয়ে ফেলেছি। এখন আমি প্রত্যেকটা সিঙ্গেল ঘরে এক একটা করে করে যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 18 19। এই মাথাটা জোড়া লাগিয়ে দিব। ভিউয়ার্স, দেখতে পারতেছেন আপনারা? বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন দয়া করে মেসেজ দিবেন, আমি আপনাদের ডিটেলস আবার বুঝিয়ে দেব। যদি যারা আমার এই ভিডিও দেখে না বুঝতেছেন, দেখেছেন এই রাউন্ডটা, এই যে আমার এটা হয়েছে। আমি এখানে 40টা চেন দিয়েছি, আর এখানে আপনাদের দেখানোর জন্য 20টা চেন দিয়ে তৈরি করতেছি। তারপরে 3 নম্বর বেসিকটা, 3টা চেন একই ঘরে দুটো করে, আবার একটা চেন, একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে,
একটা ঘর আমি বাদ দিব, পরের ঘরে আবার দিব, একটা ঘরের ভিতরে দুটো করে দিব ফুল লং। এই একটা দিলাম, আবার একটা চেন দিলাম, এক ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে দুটো করে করবো এখন থেকে। এই যে এই ধাপটা একটু লক্ষ্য করুন, এখানে আমি কি দিয়েছি, দুটো, একটা ঘরে একটা চেনের ভিতরে, সরি একটা ফুল লংয়ের ভিতরে দুটো করে করছি, কিন্তু এখানে আবার একটা চেন দিয়েছি। এই দেখুন একটা চেন দিয়েছি, আবার এক ঘর বাদ দিয়েছি, এখানে আমি ডাবল করেছি, তার ভিতরে এক ঘর বাদ দিয়ে পরের ঘরে আবার দুটো করে ফুল লং দিয়েছি, তার ভিতরে আবার একটা চেন দিলাম। তাহলে আপনার ডিজাইনটা ফুটে উঠবে। পরে একটা চেন, এক ঘর, আপনি দুটো চেন দিবেন, তারপরে এক ঘর, দু ঘর, তিন ঘরে যে আবার ফুল লং তৈরি করবেন। তারপরে এখানে তিনটে করে ফুল লং দিবেন, 2 3, তিনটা, আবার দুটো চেন, 1 2 3, 3 নম্বর ঘরে ফুল লং, 1 2 3। আপনারা একটু লক্ষ্য করুন, আমার কাজের দিকে দেখুন যে আমি কীভাবে করতেছি। আবার দুটো চেন, 1 2 3, 3 নম্বর ঘরে ফুল লং, তিনটা ফুল লং করবেন, পরপর তিনটা ফুল লং করবেন, আবার দুইটা চেন দিবেন, আবার 2 3। একটু খেয়াল করবেন এখানে আপনার ঘর কোথায় আর ইয়া কোথায় সেটা। এখন আপনার রাউন্ড চলে আসতেছে, এখন একটা চেন দিবেন, ঠিক সেম যে ঘরে 6টা করে 12টা করেছেন সেখান থেকে একটা ঘরের ভিতরে আপনি দুটো করে ওষুধ দিবেন, ফুল লং দিবেন, আবার একটা করে চেন দিবেন, দেওয়ার পরে আবার একটা করে ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে যাবেন, একটা করে দুটো করে ফুল লং দিবেন। তাহলে কিন্তু এই যে গ্যাপগুলো সুন্দর হবে। এই দেখুন আমার এই কাজটা দেখুন, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে, আপনি এখানে দুটো দিয়েছেন, তারপর আবার 3টি দিবেন, এই দুটো ঘরে আবার একটা ডাবল করে দিবেন, প্রত্যেকটা ঘরে ঘরে আপনি ঘর বাড়বে এবং চেনও বাড়বে। দুটো ডাবল ক্রোশেট, একটা চেন, আবার দুটো লং দিবেন, আবার একটা চেন। এখন কয়টা হয়েছে, 1 2 3 4, 4টা আর একটা, আরো দুটো বাকি আছে। কেউ যদি এখানে 5টা দিতে চাইলে আপনি 5টা করবেন, কেউ যদি তাহলে এই ঘরটা আবার কমিয়ে ফেলবেন, কেউ যদি 6টা বদলে 8টা দিতে চান তাহলে এই ঘরে 8টা চেনের ডাবল করবেন। যে যত এই সাইডে যদি আপনারা যত বাড়াতে চান মানে এই রাউন্ডগুলা, তাহলে আপনার তত এই পাশে মাঝখানে যে বেসিক চেনটা
সরি বেসিক লংটা সেটা আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? লং 2 3 4 5 প্রত্যেকটা ঘরে ঘরে 1 2 3 নম্বর ঘরে লং 3টা, আবার দুটো চেন 1 2 3 এবং 3 এভাবে দিতে থাকবেন। 1 2 3 1 2 3 1 2 3 সরি দুটো চেন 3 নম্বর ঘরে, দুটো চেন 3 নম্বর ঘরে 1 2 3। এখন আমার এপাশে দুটো হয়েছে, তিনটা চেন, আবার একটা চেন দিয়ে আমি ঠিক এই মাথায় জোড়া লাগিয়ে ফেলবো। বিয়াস আপনারা কি দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন? দয়া করে আমাকে কমেন্টসে জানাবেন। এখন আমি আবার 3টা চেন দিব, এই ঘরে দুটো বানাবো 1 2, পরের ঘরে একটা নিব। আমি 6টা ডাবল ক্রোশেটের যে ঘর আছে সেখান থেকে এখন থেকে মানে আমার 3 নম্বর ঘর থেকে শুরু হবে, একটা ঘর বাড়বে এবং চেন একটাই থাকবে, একটা থাকবে। কেউ দুটো দিতে পারেন কিন্তু বেশি দিবেন না, বেশি দিলে জিনিসটা কুচকে যাবে। দেখুন আমার সবগুলো বুঝতে পারছেন? এগুলো আপনারা ডাইনিং টেবিলে বা টেবিল ম্যাট বা যে কোনো ইয়াতে ইউজ করতে পারবেন। তিনটা একটা করে চেন, আবার 1 এই 2 নম্বর ঘরে দুটো বানাবেন। আবার একটা চেন, আবার একটা 2 নম্বর ঘরে দুটো করে, এক ঘরে দুটো করবেন। এখন হচ্ছে কয়টা? দেখুন তো, প্রথম দুটো, তারপর 3টে, এইভাবে দেখুন, লক্ষ্য করুন। প্রথম দুটো করেছি, তারপর 3টে, তারপর 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এভাবে আপনি যত ইচ্ছা যতটুকু বড় লম্বা করবেন, বড় করবেন, ততই বাড়তে থাকবে একটা করে। প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে বাড়তে থাকবে। আর আপনারা কোনো কিছু বাড়তি এই পাশে কোনো চেন দিয়েন না, বা কোথাও কোনো পাশে চেন দিবেন না বাড়তি। হ্যাঁ, মাঝখানে এখানে আপনি একটি দিতে পারেন, আবার দুটিও দিতে পারেন, এর বেশি দেওয়া যাবে না, তাহলে ঘরগুলো ফাঁক ফাঁক হয়ে যাবে। আমার ধারণাগুলো কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারলে দয়া করে কমেন্টসে জানাবেন।
ভিউয়ার্স, আমি এটা কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছি। আপনার করতে করতে আপনার এই জিনিসটা গোল হয়ে আসবে। আবার একটা চেন, দুইটা চেন দিবেন, এই ঘরে দিবেন একটা, তারপরে এখানে আবার দুটো চেন দিবেন, এখানে আপনি একটা চেন দিবেন, তারপরে এই মাথায় লাস্ট মাথায় একটা ঘরে একটা ফুল লং দিবেন, তারপরে ফাঁকা যে জায়গাটা ওখানে দুটো করে দিবেন। আবার একটা ঘরে একটা দিবেন চেনের ভিতরে, আবার একটা চেন দিবেন। এখানে আপনি দুটো দিতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আবার একটা ঘরে একটা, তারপরে আবার দুটো, আবার ঘরে একটা করে দিয়ে দেবেন। একটু লক্ষ্য করুন, দেখুন আমি কীভাবে তৈরি করতেছি। তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে ফাঁক থাকবে, সুন্দর ফাঁক থাকবে এবং কাজটা দেখতে সুন্দর লাগবে। আবার দুটো চেন দিলাম, আবার পরে নেক্সট ঘরে যাব, চেন। এখানে লক্ষ্য করুন আমার আর তেমন গহন নাই, তো এখানে আমার সেই রাউন্ডের ছয়টা ঘরের যে ইয়াটা আসছে, শেপটা আসছে ঠিক সেটা। তো ওখানে আমি কি করব, এখানে আমি একটা চেনই রাখবো, সরি একটা ফুল লং থাকবে, আর পরে একটা চেন দিয়ে পরের ঘরে কাজ। এখানে তিনটা করে করবো, এক দুই, একই ঘরে দুটো, আবার একটা চেন, আবার দুটো, এক দুই, মোট এবার তিনটে যাবে। একটা ঘরে যত উপরে যাবে, যত বাড়বে তত ঘর, মানে ঘরের ভিতরে বাড়তে থাকবে, একটা করে বাড়তে থাকবে। তাহলে আপনার এটা বাড়তেও থাকবে, লক্ষ্য করুন, এই দেখুন বাড়তে আছে, প্রথম দুইটে, তারপর তিনটা, তারপর চারটা, পাঁচটা, এভাবে বাড়তে আছে। আবার একটা চেন, আবার একটা চেন, আবার ফুল লং,
আবার একটা চেন, আবার করলাম, আবার একটা চেন, তারপরে একটা ঘরে একটা দিবেন, ফুল রং দিবেন, তারপর দুটো চেন দিবেন, আবার তারপরে ঘরে আবার একটা ফুল রং দিবেন, এই ফাঁকা জায়গায় দুটো চেন দিবেন আর ফুল রং দিবেন। আবার একটা দুটো চেন দিবেন, সরি দুটো ওই ফাঁকা জায়গায় দুটো ফুল রং দেওয়ার পরে পরের এই যে ঘর, তিনটা ঘর, এখানে তিনটা ঘরের থেকে যে কোনো এক, সরি লাস্টের যেটা আছে ওই মানে যে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার সাথে যে ঘরটা আছে সেই ঘরের মাথায় আপনি একটা ফুল রং দিবেন, আবার দুইটা চেন দিবেন, আবার পরের ঘরে বাদ দিয়ে তারপরের ঘরে ফুল রং দিবেন, আবার এই ফাঁকা জায়গা দুটো, আবার পরের ঘরে ফুল রং, আবার দুটো চেন, আবার তারপরের ঘরে, আবার পরের ঘরে, এখন দুটো চেন, তারপরে ঘরে ফুল রং, একটা চেন দিয়ে আপনারা জোড়া দিয়ে দিবেন। একটু লক্ষ্য করুন, দেখেছেন আমার কাজটা, বুঝতে পারতেছেন আপনারা? ঠিক এইভাবেই আবার রাউন্ড দিয়ে ঘুরবেন, এখানে তিনটা জায়গায় চারটা দিবেন, আবার চেন একটা একটা করে এখানে দুটো দুটো করে দিবেন, এ পাশে দুইটা দিবেন, আবার ঘুরে আসা আবার এখানে চারটা ফুল রং দিবেন, একটা চেন দিবেন, এভাবে করে পরে এভাবে কমপ্লিট করবেন। এখন আমি আপনাদের এই বেসিকটা দেখাবো, এই বেসিকটা কীভাবে তৈরি করতে হয়। ওখানে তো আমি নিচের প্রথম ধাপটা দেখিয়ে দিয়েছি, এভাবে যতটুকু বড় করতে চাইলে করতে পারেন, করার লাস্ট পরে মানে এই লাস্ট মুহূর্তে আপনারা এইভাবে করে দিয়ে আটকাতে পারেন। আমি এটা করে রেখেছি আগেই, কারণ সময়ের সাপেক্ষে আপনাদের ভিডিওটা বেশি লম্বা হয়ে গেলে বিরক্ত লাগে। প্রথমে গিট দিবেন, তারপরে চেনের মাথায় নিচে সুতাটা রেখে ঠিক এইভাবে এ করবেন, তিনটা চেন, প্রত্যেকটা ঘরে ঘরে ফুল রং
দেখুন আপনারা একটু লক্ষ্য করুন, এই দেখুন প্রত্যেকটা ঘরে ঘরে ফুল লং। আমি একটা ঘর দেখাচ্ছি। আপনাদের একটা ঘরে পুরো তো দেখানো সম্ভব না, আমি কিছুটা করে দেখাচ্ছি আপনাদের কোথায় কী দিবেন। একটু লক্ষ্য করুন, এখানে আমি একটা চেন দিয়েছি, ঠিক ওই একটা চেনের জায়গায় একটা ঘরই হবে, একটা চেনের জায়গায় একটা ঘরই হবে। তারপরে আপনারা নেক্সট ইয়াতে চলে যাবেন। যেখানে আমি একটা চেন দিয়েছি ঠিক সেখানে একটা ফুল লং হবে, আর যেখানে আমি দুটো চেন দিয়েছি ঠিক সেখানে দুটো ফুল লং করে ফেলবেন। আপনারা এভাবে ভরাট করে ফেলবেন, পুরোটা ভরাট করে ফেলবেন। লক্ষ্য করুন, দেখেছেন আমি এই চেনের জায়গায় একটা ফুল রঙে দিয়েছি, আর প্রত্যেকটা ঘরে ঘরে ফুল রং দিয়ে আসতেছি। তো আমি আপনাদের সহযোগিতা একটু পরে আবার করে দিচ্ছি। তারপরে এখান থেকে শুরু করবেন। যেখানে দুইটা চেন সেখানে দুইটা ফুল লং করবেন এবং লাস্টের মাথার সাথে জয়েন করে দিয়ে দিবেন। লক্ষ্য করুন আমার রাউন্ডটা, এগুলো কিন্তু পুরোটা রাউন্ড করেছি। এখন এই কাজটা, এই বেসিকটা দিব, এটা দেওয়ার পরে এখন এটা দিব। তিনটা চেন, তিনটা ডাবল ক্রোশেট, 2 3, চারটা চেন, 4 নম্বর ঘরে ডাবল ক্রোশেট করবেন, একটি করে ডাবল ক্রোশেট, 1 2 3 4। লক্ষ্য করুন 1 2 3 4, 4 নম্বর ঘর থেকে ডাবল ক্রোশেট করবেন, 4টা ডাবল ক্রোশেট, 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট, 1 2 3 4। আবার 4টা চেন, আবার 3টা ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘরে ডাবল ক্রোশেট, 1 2 3 4, 4 নম্বর ঘরে ডাবল ক্রোশেট, 1 2
তিন, চার। আবার 4টা চেন। একটু লক্ষ্য করুন আপনারা, দেখুন আমি কীভাবে তৈরি করতেছি। এখানে 4টা চেন, 4টা ডাবল ক্রোশেট, আবার 4টা চেন, 4টা ডাবল ক্রোশেট। আপনারা ঠিক এইভাবে রাউন্ড করে 4টা চেন, 4টা ডাবল ক্রোশেট করে পুরোটা ফিল আপ করে দেবেন। আমি সময় সাপেক্ষে আপনাদের পরে ভিডিও করে তারপর দেখাচ্ছি। দেখান তোমার সামনে। আবার 4টা চেন, এখন পরের ঘরে চলে যাবেন। লক করতে করতে পরের ঘরে চলে যাবেন। এখন এটাকে এই যে এরকম তৈরি করবেন। একটু লক্ষ্য করুন আমি কীভাবে তৈরি করতেছি, একটু লক্ষ্য করুন। চার, 5, 6, 7, 8 এবং 9। কেউ 9টাও দিতে পারেন, কেউ 10টাও দিতে পারেন, এটা আপনাদের মানে আপনারা ভেবে চিন্তে কাজ করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমি 9টি করে ফুল লং দিয়ে যাচ্ছি। আবার পরের ঘরে চলে যাবেন, এই 4টা বাদ দিয়ে পরের যে চেন আছে সেই চেনে চলে যাবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 এবং পরের ঘরে। এইভাবে আপনারা পুরোটা রাউন্ড করে আবার আসবেন এখানে। পরে লাস্ট নেক্সটে যে তারপর আবার ফুল লং 9টা। পরে লাস্টে এই মাথাটা জয়েন করে দিবেন। বাস হয়ে গেল আমার একটা টেবিল ম্যাট।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমারটা পুরোটা কীভাবে তৈরি করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।